বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত কুয়েট, সেই কুয়েটের যে চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের মাঝে যে বিএনপির ছাত্রদলের যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরপরই আসলে সারা দেশের ছাত্র সমাজ একত্র হয়ে কুয়েটের যে বিসি রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম গত কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও আন্দোলন সংগ্রাম করছেন কুয়েটের বিসি মাসুদের পদত্যাগ দাবিতে। সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আজকে রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কুয়েটের বিসির পদত্যাগের দাবিতে তার পুষ্পোত্তলিকা নিয়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা, কুয়েটের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সংহতি জানিয়ে তারা এখানে আজকে বিক্ষোভ করেছেন এবং তারা এখানে কথা বলছেন। আমরা দেখছি তারা সকলেই মূলত এখানে কুয়েটের যে বিসি রয়েছেন মাসুদ তার একটি পুষ্পোত্তলিকা নিয়ে এখানে এসেছেন। আমরা দেখছিলাম তারা মিছিল করতে করতে আসছিলেন এবং মিছিলে তারা দাবি করছেন কুয়েটের বিসি তিনি ফ্যাসিস্টের দোসর, বা তিনি বলছেন যে তিনি যে ছাত্রদল রয়েছে ছাত্রদলের তিনি সাবেক সদস্য ছিলেন বা তিনি রাজনীতির সঙ্গে জড়িত। সেই দাবিতে আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত আজকে এখানে তার পদত্যাগ দাবি করছেন সেটি তারা বলছেন। এবং নতুন বাংলাদেশ, অর্থাৎ তারা দাবি করছেন নতুন বাংলাদেশে এরকম দৃশ্য তারা দেখতে চান না, এমনটি আসলে তারা বলছেন। তারা মূলত কুয়েটের যে বিসি রয়েছে তার পদত্যাগ দাবি করছেন, এক দফা এক দাবি তারা ঘোষণা করছেন, সেটি আপনারা দেখছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আর জুলাইয়ের পরে আর কোনো অন্যায় অবিচার এবং বৈষম্য আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। অতি বিলম্বে কুয়েটে যারা অনশন করতেছে বিসির পদত্যাগের দাবিতে আমরা সংহতি জানাই এবং ইন্টারিমের কাছে আহ্বান জানাই তারা দ্রুত যেন এটার দ্রুত পদক্ষেপ নেয় এবং দালাল বিসি পদত্যাগ করে এবং সব জায়গায় যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন নির্দলীয় বিসি নিয়োগ হয়। আর সামনের দিকে যাতে এইভাবে কুয়েটের মতো রক্ত ঝরাতে না হয় কোনো শিক্ষার্থীর, আমি এই দাবি এবং আহ্বান জানাচ্ছি দেশ ও জাতির কাছে, সরকারের কাছে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আহনাফ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা করতে চাই, কুয়েটে যারা আজকে আমরণ অনশন পালন করছে তাদের সাথে আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের 2000-এর অধিক শহীদের রক্তের উপর এই গভর্নমেন্ট বসে আছে। তাদের এই গদিতে থাকার পরেও কুয়েটে যেভাবে ছাত্রদল যুব দলের সন্ত্রাসীদের মাধ্যমে ছাত্রলীগের কায়দায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, তার বিচার এখনো নিশ্চিত করতে পারে না ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম কি ঘাস কাটে? ইন্টারিম কি করে? যখন আজকে আমাদের কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে, সেই দালাল ভিসি মাসুদের পদত্যাগের জন্য সেখানে ইন্টারিম এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ইন্টারিমকে বলতে চাই, আপনারা কোন ছায়ার তলে থেকে আপনারা আজকে এখনো পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না? কোন সে ছায়া? সেই গাছকে আমরা দেখতে চাই। সেই গাছকে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলার ছাত্র জনতা উপড়ে ফেলতে জানে। সেই ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করেছি, সেভাবে সেই গাছকেও আমরা উৎখাত করতে জানি। সেই দালাল ভিসি মাসুদের পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আজকে কুয়েটের শিক্ষার্থীদের সেই এক দফা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।